এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, মালিক পক্ষের সাথে শ্রমিক নেতারা যোগাযোগ করছেন কি? কবে নাগাদ তারা বেতন বোনাস পেতে পারেন? ইশতিয়াক, গাজীপুরের কয়েক হাজার গার্মেন্টস কারখানা রয়েছে। এই সকল কারখানাগুলোর কয়েকটিতে এর মধ্যে বড় বড় যে গ্রুপ রয়েছে সেগুলিতে বোনাস দেওয়া হয়ে গেছে। বেতন দেওয়া হবে ছুটির আগ মুহূর্তে। কোনো কোনো পোশাক কারখানায় অর্ধেক মাসের বেতন বা কেউ কেউ বলছেন 20 দিনের বেতন দেওয়ার চেষ্টা করবেন। আবার আমরা দেখছি শিল্প পুলিশের দেওয়া তথ্য মতে 52টি কারখানা গাজীপুরের, যেখানে 1,17,000 শ্রমিক কাজ করে, সেই কারখানাগুলি ঝুঁকিপূর্ণ রয়েছে বেতন ভাতা নিয়ে। এর মধ্যে 27টি কারখানা অতি ঝুঁকিপূর্ণ। এই কারখানাগুলি মনিটরিং করা হচ্ছে, বলা হচ্ছে যাতে যেভাবেই হোক দিয়ে দেওয়া হোক, যেন এই বোনাস দিয়ে দেওয়া হয় সেটা তারা চেষ্টা করছেন। শ্রমিকরা কথা বলছেন মালিক পক্ষের সাথে বা মালিক প্রতিনিধির সাথে, যারা তারা ছুটির আগেই যেন শ্রমিকরা এই বোনাস নিয়ে ঈদের আনন্দে সামিল হতে পারে। একটা অর্থনীতির প্রাণ শক্তি এই পোশাক কারখানায়, কিন্তু এই পোশাক কারখানার যারা মালিক তাদের অনেকেই বলছেন যে তারা সংকটে রয়েছেন। একদিকে কোথাও কোথাও তাদের অর্ডার কমে যাওয়া, জ্বালানি সংকট সহ নানা কারণে কেউ কেউ অর্থনৈতিক সংকটে ভুগছেন। আর এর মধ্যে বিজিএমই বা সরকার আন্তরিকতা দেখাচ্ছে, তারা চেষ্টা করছেন যে ব্যাংক থেকে তাদেরকে সহযোগিতা দিয়ে শ্রমিকদেরকে ঈদের আগে বেতন বোনাস পরিশোধ করবেন। সরকারের যে নির্দেশনা রয়েছে 22 তারিখের মধ্যে পরিশোধ করার, সেটাই অধিকাংশ পোশাক কারখানা চেষ্টা করছেন। কিছু কিছু পোশাক কারখানা এর মধ্যে দিয়েছেন। আর যারা সংকটে রয়েছেন সেগুলি সংকট যাতে না হয় সেজন্যই প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। মালিকদের বলা হচ্ছে কোনো ধরনের সংকট যাতে সৃষ্টি না হয়। আর এই সংকট নিয়ে আমরা দেখেছি যে অতীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিংবা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধের মতো ঘটনা ঘটে। এই ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, তাদের বেতন বোনাস নিয়ে সড়কে অবরোধের কারণে যাতে ঘরমুখী মানুষের বিপদ না হয়, ভোগান্তি না হয়, সেটাই চেষ্টা করছেন সবাই মিলে। মালিকরা বলছেন যে ব্যাংক থেকে তারা যথাসময়ে যদি সহযোগিতা পান, অর্থের যোগান পান, তাহলে শেষ পর্যন্ত শ্রমিকদেরকে বোনাস পরিশোধ করে তারা হাসি মুখে বাড়ি ফিরিয়ে দিতে পারবেন। এই ছিল মোটামুটি গার্মেন্টসের বা শ্রমিকদের বেতন বোনাস পরিস্থিতি। ইশতিয়াক, ধন্যবাদ ইকবাল।